Hello everybody, my dear lovely video viewers. Your congratulations to my YouTube channel. To my effective shows, I am gonna share you the most important thing and fact of spoken English here and there like a native speaker. হ্যালো ভিডিও ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন স্পোকেন ইংলিশের টপিক নিয়ে এসেছি। আজকে স্পোকেনের নিউ ভিডিও। তো আই হোপ you will feel great and enjoy this video after watching. I am Tanmay Roy with the perfect learner, the most creative one. Exactly, the spoken English is nothing but a method of expressing the English language. Don't think it is a converting or a translating path or idea. Okay, I call you the direct and practical path how to learn it. If you want to learn this language, the true way of the spoken method, you have to subscribe, like, share and comment. Okay, let's get started. So you can see here, there and here. So there are lots of things in between the two topics that I am going to discuss you. Okay, so ফ্রেন্ডস, আমি তোমাদেরকে যে বিষয়টি বলতে চলেছি সেটি হচ্ছে হিয়ার এবং দেয়ার বিশদ ব্যবহার ইলাবোরেশন দ্য স্পোকেন ইংলিশ। তোমরা যারা বিগিনার্স আছো এই ভিডিওটি না দেখে কিন্তু যাবে না। তো খেয়াল করো, এখানে ইন্ট্রোডাক্টরি লিখেছি। কেন আমি ইন্ট্রোডাক্টরি লেখার কারণ হচ্ছে, যখন হিয়ার এবং দেয়ার এই দুটি সেন্টেন্সের ব্যবহার হবে, ব্যবহার হওয়াতে কিন্তু এদের নিজেদের কোনো অর্থ থাকবে না। সেই কারণে কিন্তু হিয়ার এবং দেয়ার এই দুটো ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার হয়েছে এবং স্পোকেন ইংলিশে এর সব থেকে বেশি ব্যবহার আমরা করতে পারি। লেটস মেক অ্যান এক্সাম্পল। ওকে, দেয়ার ইজ a kid. There is a kid in the room. There is a kid in the room. Or here is bag in the room. দেখো, এখানে দুটি সেন্টেন্স আমি এখানে লিখেছি। যারা স্পোকেনের ক্লাস করছে তারা অবশ্যই ভিডিওটি দেখবে। আমি আশা করি বিগিনার্সের জন্য এই লেভেলটি খুবই গুরুত্বপূর্ণ। তো সব থেকে বড় কথা হচ্ছে যে স্পোকেন ইংলিশ করার সময় কিন্তু আমি যখন ইংরেজিতে কথা বলবো, যে প্যাটার্ন দেখাবো সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমরা ইংরেজিতে কথা বলবে। অলরাইট, তো সবাই পেন অ্যান্ড পেন্সিল উইথ নোটবুক তোমরা আমার সাথে প্র্যাকটিস করতে থাকো এবং যে প্যাটার্নটি বলছি সেটা তোমরা অবশ্যই অনুসরণ করতে থাকো। ওকে, দেখো, দিস ইজ আ কিড ইন দ্য রুম মানে এখানে ইন দ্য রুম মানে কি, রুমের ভিতরে যদি কোনো কিছুর অবস্থান বোঝায় সেক্ষেত্রে দেয়ার অথবা হেয়ার দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। দেখো, রুমের ভিতরে একটা ব্যাগ আছে, সেই ব্যাগটাকে এক্সপ্রেস করার জন্য আমরা কি করেছি, আমরা ইন দ্য রুম বসিয়েছি। ওকে, এবার তুমি যদি বলো না এই এই অবস্থানটাকে আমরা চেঞ্জ করবো, তাহলে শুধুমাত্র এখানে আমরা প্রেপোজিশনটি চেঞ্জ করেই কিন্তু আমরা নতুন একটি মুড দিতে পারি সেন্টেন্সের। সেটা কিভাবে? পেন, there is a pen inside my pocket. এখন আমার পকেটের কোন সাইডে কলমটি আছে আমি জানি না, কিন্তু আমার পকেটের ভিতরের পাশে আছে। কিন্তু সেক্ষেত্রে আমি ইউজ করব there is a pen inside my pocket. Right, there's a pen inside my pocket. Right, there is a pen inside my pocket. There is a ball inside the hall. There is a uh, plastic bottle. There is a plastic bottle outside the door. ডোরের বাইরের পাশে কিন্তু প্লাস্টিকের বোতলটি আছে। এবার যদি বলি রুমের বাইরে চেয়ার আছে, there is a chair outside the room. তাহলে এইভাবে কিন্তু তোমরা সবাই there এবং here দিয়ে এক্সপ্রেস করতে পারো। আবারও বলে রাখি, here এবং there এই দুটি কিন্তু সেম ব্যবহার। ওকে, কাছে বা দূরে সব জায়গাতে কিন্তু আমরা here এবং there দিয়ে ব্যবহার করতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করে থাকি, হেয়ার কম ব্যবহার হয়। কেন কি, হেয়ার অনেক সময় আমরা এখানে বলে থাকি তো বাংলাতে, তো সেই হিসাবে কিন্তু এখানে বলতে আমরা কাছের জিনিসগুলো এক্সপ্রেস করতে কিন্তু ফ্রেন্ডস ভিডিও ভিউয়ার্স ইউ হ্যাভ টু কেয়ারফুল ইন দিস ওয়ে ইন দিস টপিক। তো স্কিপ না করে তোমরা অবশ্যই দেখতে থাকো এবং ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে। সেজন্য তোমরা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে। তোমার একটি কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করবে নতুন ভিডিও বানাতে।
এই ভিডিও শেষ হওয়ার পরে কিন্তু বলবে তোমাদের আরো কোনো স্পোকেনের ভিডিও লাগে কিনা। যদি স্পোকেনের ভিডিও লাগে অবশ্যই আমি আপলোড করবো। So if you like this video, okay, just subscribe. There are bottles in the room. রুমের ভিতরে অনেকগুলো বটল বোঝাচ্ছে। এর আগে কিন্তু আমরা অবশ্যই সিঙ্গুলার দিয়ে ক্লাস করলাম, এখন কিন্তু দেখবো প্লুরাল দিয়ে, অর্থাৎ প্লুরাল ভার্ব সাবস্টিটিউট দিয়ে। এখানে দেখো নাউনটাকে আমি কি করলাম, প্লুরাল করে দিলাম। তো দেয়ারের পরে কিন্তু আমাদের আর হলো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে দেয়ারের পরেই ভার্ব বসে এবং তারপরে গিয়ে সাবজেক্ট বসে। এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা হেয়ারের সব থেকে বড় মজার ব্যবহার। ওকে, ইন্টারেস্টিং ফ্যাক্ট হিয়ার, এই জন্য আমি তোমাদের কিন্তু বলছি মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো এটা খুব ভালো করে আয়ত্ত করে নাও। আমি সব সময় তোমাদের বলি যারা অফলাইনে স্পোকেন ক্লাস করো, তোমাদের কিন্তু সবসময় কথা বলে থাকি প্র্যাকটিক্যাল ইংলিশ অ্যান্ড ইজি ওয়ে। আমরা যদি এখানে ট্রান্সলেশন শিখতাম, তাহলে ট্রান্সলেশন করলে কিন্তু এই বিষয়টিকে একদমই এত দ্রুত আমরা বুঝে নিতে পারতাম না। আশা করি বিষয়টি সামান্যতম উপলব্ধি করেছো এবং ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টি জানবে। দেখো এখানে একটা ফোন আছে, যে ফোন আমি ভিডিও করছি, রাইট? দেয়ার ইজ এ ফোন। ওকে, দেয়ার ইজ এ ফোন, এটা আমি বললাম। এবার এরপরে কোথায় আছে ফোনটা, পজিশনটা বলো। ফোনটা কোথায় আছে? রুমের ভিতরে। ধরে নাও সেন্টারে আছে, তাহলে দেয়ার ইজ ফোন ইন দ্য রুম। যদি মনে করো রুমের ভিতরে বোঝায়, তাহলে ইনসাইড হবে। ওকে, ধরো তুমি বাইরে কোনো জায়গায় ভিডিও করছো, বা ফোনটা রুমের বাইরে আছে, বা তোমার ভাই বাইরে কোনো জায়গায় ভিডিও করছে, সিস্টার ভিডিও করছে, সেজন্য কিন্তু আউটসাইড দ্য রুম তোমার ফোনের অবস্থানটাকে বুঝিয়েছো। ওকে, তো ধরো তুমি একটা ক্লাসে গিয়েছো, ক্লাসে কতজন আছে? তুমি বলবে দেয়ার আর 60 স্টুডেন্টস। কতগুলো? 60 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ওকে, এখানে কিন্তু দেয়ার খুব ইজিলি ইউজ করা শিখে গেছো তুমি। আমার হাতে কতগুলো পেন আছে, সরি মার্কার আছে? তো দেয়ার আর 5 মার্কার্স। ওকে, দেয়ার আর 5 মার্কার্স কোন হাতে আছে? ইন দ্য লেফট হ্যান্ড। অ্যান্ড দেয়ার ইজ আ ওয়ান মার্কার, রাইট? এখানে কিন্তু ভুল করেছি আমি। ইজ আ ওয়ান কিন্তু তোমাদের বলা যাবে না। কেন কি, এরকম যারা বিগিনার্স আছে তারা কিন্তু দেয়ার ইজ আ ওয়ান বলে। যেমন আই হ্যাভ এ কম্পিউটার, রাইট? নট কম্পিউটার, দিস ইজ কম্পিউটার। এই প্রোনাউন্সিয়েশন যদি শিখতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি প্রোনাউন্সিয়েশন শিখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আমি তোমাদের প্রোনাউন্সিয়েশনের উপরে ভিডিওস আপলোড করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার এন্ড কমেন্ট, তাহলে কিন্তু তোমরা প্রোনাউন্সিয়েশনের ভিডিও পাবে, রাইট? এবং তোমাদের প্রয়োজনীয়তা যদি না জানি, তাহলে কিন্তু আমি কিভাবে ভিডিও আপলোড করব? তোমাদেরকে বলতে হবে যে এই ভিডিওগুলো আমাদের দরকার, তাহলে সেই ধরনের ভিডিও কিন্তু আমি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টিচার আমি তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করব। ওকে, তো দেখো there is a marker. ওকে, there is a one marker কিন্তু বলা যাবে না। there is a marker in my which hand, in my right hand. ওকে, আর there is a marker in my left hand. তো এখানে অনেকগুলো ছিল, সরি, it has fallen down. ওকে, অনেকগুলো ছিল, তাই আমি কি বললাম, মার্কার্স। হাউ মেনি মার্কার্স? 5 মার্কার্স। বাট রাইট নাও ইট হ্যাজ ওয়ান মার্কার হ্যাজ ফলেন, একটি মার্কার কিন্তু পড়ে গিয়েছে। ওকে, বাই মিস্টেক। সো দেখো এখানে এই এই প্র্যাকটিক্যাল ওয়েতে যে তুমি ইংলিশটা শিখছো, অবশ্যই তুমি ভিডিওতে দেখছো। যেই ভিডিওটি যখন দেখবে তখন কিন্তু তোমাকে অবশ্যই আমার মতো করে প্র্যাকটিস করতে হবে। এটাকে বলে প্র্যাকটিক্যাল ওয়ে। আমি যদি তোমাকে একটা সংজ্ঞা ধরিয়ে দিতাম, এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দেখো অ্যামি যার আছে, তাই না? তাহলে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে এখানে কি হবে? এখানে তোমাকে অবশ্যই করতে হবে কি, একটা ব্যাগ আছে যেটা রুমের ভিতরে, তো সেটাকে তোমার কনভার্ট করবে। আই ক্যান রাইট হিয়ার ইজ আই ডোন্ট নো। এইভাবে কিন্তু তোমার ব্রেনটাকে হ্যাক করে ফেলে। বর্তমান যে শিক্ষা কোয়ালিটি, মানে কিভাবে একটা বাচ্চাকে আমরা শেখাবো, কিভাবে প্র্যাকটিক্যাল একটা ওয়েতে নিয়ে আসবো, এগুলো কিন্তু অনেকেই খেয়াল করে না। তো আমি আশা করি এই ভিডিও দেখে তোমরা অনেক উপকৃত হবে। তো বেসিক ওয়েটা জানতে পারবে। এই হিয়ার এবং দেয়ার এর ব্যবহার কিন্তু খুব কঠিন কিছু না, খুবই সহজ, একদম ইজি। তো ইজি ওয়েটাকে আরো ইজি করতে কিন্তু দ্য পারফেক্ট লার্নার ইজ উইথ ইউ। ওকে, তো দেখো আরো কিছু এক্সপ্লেইন করে, আরো কিছু এক্সাম্পল তোমাদের সামনে একটু তুলে ধরি, তাহলে কিন্তু আরো স্পষ্ট হবে। লেটস গেট ইট ডান। ওকে, you can put the more example like this. There are lots of books. দেখো এখানে কিন্তু তুমি অনেক ধরনের
শব্দ ইউজ করতে পারো এই নাউনের আগে। দেয়ার আর লটস অফ বুকস কোথায় আছে? অন দ্য টেবল, অন দ্য টেবল। এখানে যে টেবল প্রোনাউন্সিয়েশন কিন্তু টেবিল নয়, এর উচ্চারণ অ্যাকচুয়ালি টেবল হবে। ফার্স্ট তোমার এই প্রোনাউন্সিয়েশন শুনে অবাক হবে, ইউ মাস্ট বি এনচ্যান্টেড, ইউ মাস্ট বি সারপ্রাইজড, বাট দ্যাটস দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন। তুমি অবশ্যই পাবলিক উচ্চারণ করো, তুমি অবশ্যই রেস্টুরেন্ট উচ্চারণ করো, রাইট? কিন্তু ওটা পাবলিক নয়, দ্যাটস পাবলিক। ওটা রেস্টুরেন্ট নয়, দ্যাট ইজ রেস্টুরেন্ট। ওটা জুয়েলারি নয়, ওটা জুয়েলারি। এই ধরনের প্রোনাউন্সিয়েশন জানতে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে এবং আশা করব যে শেষ পর্যন্ত তোমরা দেখবে। ওকে, তো দেখো, দেয়ার আর লটস অফ বুকস অন দ্য টেবল। এখানে অন কেন বলা হলো? অন বলার একটি কারণ হচ্ছে কি, যে এটি কোনো কিছুর অ্যাটাচমেন্ট, অর্থাৎ উপরে আছে কিন্তু কোনো গতি নেই। ওকে, এই কারণে কিন্তু আমরা অবশ্যই অন ইউজ করব। ধরো একটি বিড়াল টেবিলের উপরে বসে আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এর অবস্থানের এক্সপ্রেশনটা এমন হবে, there is a cat। যে জিনিসটি থাকবে বা যে বস্তুটি থাকবে সেটির নাম আমাদের there এর পরে ভার্ব বসানোর পরেই কিন্তু বসাতে হবে। এবার সেই ভার্বটি কিন্তু অবশ্যই ভার্বের যে পরের অংশ, যেটা বললাম দেখো এখানে আর বসেছে কি, ভার্বের পরের যে অংশ যেটা আছে এই অংশ অনুযায়ী কিন্তু ভার্ব বসেছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাই একটু খেয়াল করো, আমি যদি লিখি there a cat, অর্থাৎ এই ক্যাট অনুযায়ী কিন্তু আমরা এখানে কি বসাবো? ইজ, রাইট? যদি এটা প্লুরাল হতো ক্যাটস, তাহলে কিন্তু আমরা এখানে কি বসাতাম? আর, রাইট? তাহলে অবশ্যই এই ভার্বটি বসবে তার পরের সাবজেক্ট অনুযায়ী। আমরা কখনো শুনিনি নিশ্চয়ই যে সাবজেক্ট পরে বসে, কিন্তু ইন্ট্রোডাক্টরি এমন একটা ওয়ে, যে ওয়েতে তুমি একটা ভার্বকে আগে নিয়ে যেতে পারো খুব দারুণভাবে। এটা কিন্তু স্টাইলিশ সেন্টেন্স গড়ে উঠতে পারে। এখন তোমাদেরকে খেয়াল রাখতে হবে, অবশ্যই তুমি ইউজ করতে করতে তোমার ভিতরে এমন একটা কোয়ালিটি তৈরি হবে, এমন একটা কোয়ালিটি মেক হবে, বেস তৈরি হবে, যেটাতে তুমি কিন্তু অবশ্যই অটোমেটিক্যালি বলে দিতে পারবে যে দেয়ার ইজ আ ক্যাট, দেয়ার আর ক্যাটস, এইভাবে। ওকে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এ কথাটি কিন্তু সবসময়ই সত্য, সবার জন্যই সত্য। দেখো, কে কম পারে কে বেশি পারে সেটা বড় কথা নয়, তুমি কতটা প্র্যাকটিস করছো এটা সব থেকে বড় কথা। ওকে, খেয়াল করো, there is a cat or there are cats কোথায় আছে? যদি নিচে থাকে, একদম কোনো অবস্থানে কোনো রকম ভাবে সেটা মুভমেন্ট হচ্ছে না, এটা হচ্ছে আন্ডার। ওকে, যদি মুভমেন্ট হয় তাহলে তুমি beneath দিতে পারো, beneath, কিন্তু ওই প্রেপোজিশনের ব্যবহার কিন্তু একটু কঠিন। আমরা পরে কোনো ভিডিওতে beneath এর ব্যাখ্যায় চলে যাব। তো এখানে আমি আন্ডার দিলাম, একদম স্থির অবস্থা। স্থির অবস্থা বোঝাতে এখানে আন্ডার ব্যবহার করছি। দেখে নাও, there is a cat or cats under the table, right? টেবিলের নিচে আছে। এবার কোনো কিছুর উপরে বোঝালে আমরা এখানে on দেব, রাইট? খুব ভালো কথা। তারপরে এবার আমি কিন্তু ওভার এর ব্যাখ্যায় যাব। তো ওভার কি? ওভারও কিন্তু উপরে, কিন্তু তোমার সাথে একটা দূরত্ব রাখবে, যেটা তুমি চাইলেই ধরতে পারো, কিন্তু তুমি সেটা কি করবে না, তোমার সাথে সেটার একটা অ্যাটাচমেন্ট থাকবে না, রাইট? তো আমরা ছোটবেলা থেকে এটাও পড়ে এসেছি, ওভার মানে উপরে, কিন্তু কত উপরে, কোন দূরত্বে থাকবে, সেটা কিন্তু আমরা আজকে বুঝবো। তো দেখে নাও, যে আমি এই মার্কারটি আমি যদি আমার মাথায় রেখে দিই, তাহলে এই আমার চুলের সাথে এটা একটা অ্যাটাচমেন্ট আছে, তাহলে ওয়ান মাই হেড বলতে পারবো, there is a marker on my head। কিন্তু এটা যদি আরো একটু দূরে রেখে দিই তাহলে সেটা হবে ওভার, এবং এটার একটা মুভমেন্ট বোঝাবে। এই যে এই যে মুভমেন্টটা বোঝাবে, এই মুভমেন্টটাকে আমরা কি বলবো? অবশ্যই ওভার। এইভাবে কিন্তু চলে যাবে, রাইট? কিন্তু ইচ্ছা করলে কিন্তু মার্কারের আমরা নাগাল বা দেখতে পাচ্ছি, রাইট? এটাকে অবশ্যই আমরা কি বলবো? ওভার, রাইট? তো আমরা এটা অবশ্যই জানি যে পাখিটি কিসের উপর দিয়ে উড়ে চলে যায়? যে ব্রিজের উপর দিয়ে। তাহলে এটা কিন্তু খুব কম দূরত্বে, ব্রিজ থেকে দূরত্বটা কিন্তু অনেকটাই কম। তাহলে এখানে আমরা ওভার ব্যবহার করব। হিয়ার ইজ আ বার্ড, হিয়ার ইজ আ বার্ড ফ্লাইং। যখন উড়ন্ত অবস্থায়, তখন কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, প্রত্যেকটি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি যোগ করে তাহলে কিন্তু সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। কিপ ইট ইউর মাইন্ড। ওকে, লেটস ডু ইট। হিয়ার ইজ আ বার্ড ফ্লাইং ওভার। এখানে কিন্তু ভুল করেও অন বলবে না, তার মানে স্থির অবস্থা থেকে কিন্তু পাখি উঠতে পারে না। ফ্লাইং অর্থ কি, কোনো কিছু মানে কোনো একটা অ্যাকশন হচ্ছে এবং সেটা গতি,
গতি যদি থাকে অবশ্যই সেখানে অন হবে না, নিশ্চয়ই কি করতে হবে, ওভার লিখতে হবে। ওভার একটু নির্দিষ্ট দূরত্ব উপর দিয়ে কিভাবে যাবে, উপর দিয়ে উড়ে চলে যাবে। ফ্লাইং ওভার দ্য ব্রিজ, ফ্লাইং ওভার দ্য ব্রিজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনেক বিষয় তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এটা ছিল একদম সহজবোধ্য হিয়ার এবং দেয়ারের ব্যবহার। তোমরা কিন্তু অবশ্যই হিয়ার এবং দেয়ারের ব্যবহারে কোনোটাকে রিপ্লেস করে নিতে পারো, কখনো হিয়ার কখনো দেয়ার ইউজ করতে পারো। ওকে, কিছু এবার এক্সট্রা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো দেখো আমার হাতে একটা ওয়াচ আছে না, তো দেখো একটা পজিশন থাকলে অবশ্যই সেখানে দেয়ার ব্যবহার করবে। তো দেয়ার ইজ আ ওয়াচ, কোথায় আছে, ইন মাই হ্যান্ড। ইন হুইচ হ্যান্ড, ইন মাই লেফট হ্যান্ড। দেয়ার আর মার্কার্স, দেয়ার আর মার্কার্স ইন মাই রাইট হ্যান্ড, আমার রাইট হ্যান্ডে মার্কার আছে। ওকে, দেয়ার ইজ এ ফোন অন দ্য স্ট্যান্ড, স্ট্যান্ডের উপরে কিন্তু ফোন আছে। ওকে, তারপরে দেখো দেয়ার ইজ আ চেয়ার ইন দ্য রুম। ওকে, দেয়ার ইজ আ লাইট অ্যাবোভ মাই হেড, দেয়ার ইজ আ লাইট, কারণ অ্যাবোভ কেন বললাম, অ্যাবোভের কিন্তু স্থির অবস্থা এবং গতি দুটোই বোঝায়। আর ওভার অবশ্যই গতি বোঝাবে, রাইট। ওভারের আরো অনেক ব্যবহার আছে, এক্সাক্ট প্রিপোজিশন হিসেবে যে ব্যবহারগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখন কিছুই বলছি না, জাস্ট স্পোকেন ইংলিশে হিয়ার এবং দেয়ার ব্যবহারের ক্ষেত্রে যা যা লাগছে তাই কিন্তু শিখছি। So, guys, this was all about my video. I hope you will feel more standard and qualified after watching this. Keep safe and keep tuning with the Perfect Learner, and see you later. Thanks for watching.